নির্বাচনের পরে গোটা রাজ্য জুড়ে আমরা বিভিন্ন জেলা এরিয়া একেবারে ব্রাঞ্চ শাখা তার সঙ্গে যারা নির্বাচনী কর্মী যারা সহযোগিতা করেছেন সমর্থক দরদি তাদের সবার সঙ্গেই আলাপ আলোচনা চলছে। এক নির্বাচনের প্রস্তুতি প্রচার সেই ব্যাপারে অভিজ্ঞতা, দুই হচ্ছে নির্বাচনের ফলাফল, তার যে আশানুরূপ ফল হলো না এবং তার দিক নির্দেশ বিভিন্ন সেখান থেকে বার করা, আর নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে কাজ এইটা করতে গিয়ে পাশাপাশি আমাদের জেলা কমিটির মিটিং আজকে কুচবিহারে ছিল, গতকাল আলিপুরদুয়ারে ছিল, পরশুদিন জলপাইগুড়িতে ছিল, এরকম সর্বোচ্চ হচ্ছে একই সঙ্গে। কিন্তু এই কাজ চলাকালীনই আমরা দেখলাম সরকার আসার সঙ্গে সঙ্গে খেটে খাওয়া মানুষ যারা রুটি রুচি নিয়ে প্রতিদিন জীবনযুদ্ধে লিপ্ত, সেই হকার ছোট দোকানদার তাদেরকে বুলডোজার দিয়ে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। গোটা রাজ্যের বাহিনী, কলকাতা পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, তাদের সবাইকে নিয়ে কোনো আইন কোনো নিয়মে তোয়াক্কা না করে এবং প্রচার মাধ্যমও সেদিকে নজর দিচ্ছে না। যা হয় আমাদের রাজ্যের এবং দেশের এই নিয়ম হয়েছে, যখন তৃণমূলের সরকার ছিল তোর মুখ্যমন্ত্রী কী বললেন, ভাইপো কী বললো সেটাই খবর। এখন হচ্ছে সরকার কী বললো, সরকার কোনটা ভালো লাগবে সেটাই খবর। কিন্তু খেটে খাওয়া মানুষের, হকারদের, যারা রেল স্টেশনে, রাস্তায়, স্টেশন রোডে, প্ল্যাটফর্মে, বরঞ্চ উল্টো আমরা দেখছি যে বিজেপি ভোটের আগে ফুল প্রতীকে দাঁড়িয়েছিল, ভোটের পরে তার প্রতীক হয়ে গেল বুলডোজার। বিজয় মিছিলও করছে তো বুলডোজার নিয়ে করছে। এটা কিসের? ক্ষমতার, মদমত্ততার, পৌরুষের একটা প্রতীক। এই মদমত্ততাই ডুবিয়েছে তৃণমূলকে। আবার রাতারাতি তৃণমূলের মধ্যেই একটা অংশ কিছু ধরপাকড় হচ্ছে, কিন্তু সেগুলো চুনোপুটি। আর এখানে আপনার কুচবিহার জেলার অভিজ্ঞতা, আমাদের জেলা মিটিং আলোচনা শোনা হলো যে রাতারাতি সেই তৃণমূলের ঝান্ডা সরিয়ে বিজেপি ঝান্ডা লাগিয়ে আবার সেই মাদক পরিবহন দাপাদাপি করছে। এটাকে আমরা বলছি তৎকাল বিজেপি। আর বিজেপিও তৎকাল সব কথা পাল্টাতে ওস্তাদ। যা নির্বাচন আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো পূরণ করা দরকার। যা যা বলেছিল ওদের নিজেই আছে, সংকল্পপত্র আছে, প্রধানমন্ত্রীর গ্যারান্টি আছে, এটা আমাদের মনে করে দেওয়ার কথা নয়। তখন কিনা বলেছিল যে ভোটের রেজাল্ট বেরোনোর পরেই যারা যে হকার উচ্ছেদ করব। গতকাল রাত্রে যাদবপুর যা হয়েছে স্টেশন সংলগ্ন এলাকায় তাণ্ডব, এবং সেখানে দাঁড়িয়ে ক্ষমতা জাহির করার প্রয়াস আর মানুষকে উচ্ছেদ, সময় দিচ্ছে বেঁধে ঘড়ি দেখিয়ে, তার মধ্যে যে যা পারো, যে থাকছে, যার ঘর বাড়ি আছে, যার কাগজপত্র আছে, যার জিনিসপত্র আছে, যার ব্যবসা দোকানপাট আছে, উঠে যাও। এটা আমরা উত্তরপ্রদেশে দেখেছি, আমরা নয়ডায় দেখেছি, আমরা গুরগাঁওতে দেখেছি, হরিয়ানায় দেখেছি, আমরা দিল্লিতে দেখেছি, আমরা মহারাষ্ট্রে দেখছি, আমরা রাজস্থানে দেখছি, আমরা গুজরাট থেকে শুরু হয়েছে না, আমরা আসামে দেখেছি। চরে যারা বাস করে, গরিব কৃষক বাঁধে থাকে, বন্যা কবলিত এলাকা থেকে উঠে এসে ডাঙায় যখন একটা ঘর বাঁধে, এসব এখানে উত্তরবঙ্গে তো হামেশাই হচ্ছে, আমরা দেখছি। আসলে তাদেরকেও এক এক করে উৎখাত করবে, কারণ সোশ্যাল মিডিয়া কাউকে কাউকে এবং মিডিয়ারও কোনো কোনো পণ্ডিত সে যে বলছে যেহেতু রেলের জমি অন্যের জমিতে কি দখল করা হয়, তাকে প্রথম প্রশ্ন করা একটা রেলের জমি এলো কোত্থেকে। এই উত্তরবঙ্গে আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি কুচবিহারে রেলের যা জমি আছে, ব্রিটিশ জমানায় যখন রেল শুরু হলো তো জমি তো জঙ্গলের ছিল, জমি তো গ্রামবাসীর ছিল, জমি তো সাধারণ মানুষের ছিল। কিন্তু উন্নয়নের জন্য, যোগাযোগের জন্য, রেল লাইন পাতার জন্য, স্টেশন বানার জন্য সেগুলো নেওয়া হয়েছে। যেমন কুচবিহার এয়ারপোর্টের জন্য জমি নেওয়া হয়েছে। তাহলে একটা বিশেষ লক্ষ্যে, বিশেষ উদ্দেশ্যে, পাবলিক ইন্টারেস্টে এই জমিগুলো নেওয়া হয়েছে। রেল তো চলছে, ঠিকমতো সময়ে রেল চালানো দরকার, নিরাপত্তা দরকার, অ্যাক্সিডেন্ট যাতে না হয়, অল্প খরচে যাতে হয়, আয়াসে যদি হয়, রেল যাত্রীদের যাতে দুর্ভোগ না হয়,
সেটা দেখা কথা রইল। কিন্তু আসলে আদানি আম্বানির এই সরকার, কর্পোরেট আমরা যখন বলি কর্পোরেট পরিচালিত সরকার, তাদের হচ্ছে জমির খিদে। তাহলে যেটা রেলের জন্য যে জমি নেওয়া হলো, এয়ারপোর্টের জন্য যে জমি নেওয়া হলো, সেটাকে যখন সে বড় বড় কর্পোরেটকে দিচ্ছে, এটাই তো ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন। তাহলে এখন সরকার দেখছে জমিকে টাকা হিসেবে, যা তৃণমূল সরকার তাই দেখেছিল। মমতা তো বলেই দিয়েছিলেন মাটি টাকা, টাকা মাটি। রামকৃষ্ণ থেকে বলেছিলেন উল্টোটা করে। তো সেখানে বিজেপিও যদি এটা বলতো যে রেল স্টেশনের সম্প্রসারণ হবে, নতুন একটা রেল লাইন পাতা হবে পাশে, তো হয়েছে। তো আমাদের ফ্রেট করিডোর এখনো চলছে, কলকাতা থেকে দিল্লি কত লোডে আমরা আদায় করেছিলাম, এখনো কমপ্লিট হয়নি। এখন যে বলছে বুলেট ট্রেন চালু করবো, 25 বছরে করুক, 50 বছরে করুক, তাহলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ হবে, ভালো কাজ। তো সেখানে দাঁড়িয়ে জমি অধিগ্রহণ করতে হবে, তখন এই মানুষের কাছ থেকে জমিটা নিতে হবে পারপাসে। তাহলে এখানে কি বলছে যে এই পারপাসের জন্য আমি জমিটা নিচ্ছি? কখনো আমরা বাধা দিয়েছি? উন্নয়নের জন্য যদি স্কিম থাকে, প্রজেক্ট থাকে, প্ল্যান থাকে, এই এসকেলেটর বসাবো, লিফট বসাবো, রাস্তা চওড়া করব, এটা হচ্ছে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে